আমি ভেবেছিলাম তুইও যাবি আমাদের সাথে। কাবাব মে হাড্ডি। শুধু শুধু তোরা নন্দিনীর মাঝে হাড্ডি হতে চাইনি। আরে বাবা, সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমি আসলে আমার নিজের মতো করে সময় কাটিয়েছি। জাবেদের সাথে এদিক ওদিক ঘুরেছি। নন্দিনী নাকি আজ অফিসে আসবে না, তোকে কিছু জানিয়েছে? হ্যাঁ, অর্ক বাসায় একা, ওর মামি বাইরে, তাই ও বাসায় আছে। আর তাছাড়া ও তো সবসময় ছুটি নেয় না, আজ যখন নিয়েছে নি। সেটা নেয় না, কিন্তু আজকে ওর থাকা দরকার ছিল। শারমিন আন্টি আসছেন নতুন প্রজেক্টটা নিয়ে, আজকে নন্দিনীর থাকাটা খুব দরকার ছিল। আমাদের মধ্যে আমরা মিটিং সেরে নিব, তাতে সমস্যা কি? না, ওই দিন মিটিং থেকে নন্দিনীর চলে যাওয়াটা আন্টি ভালোভাবে নেননি। তো আজকের মিটিংয়ে যদি আবার সে না থাকে, সেটা নিয়ে কোনো ঝামেলা না হলেই হয়। তোর নতুন বোনের চুলগুলো তোর শাহিন চাচুর মতো হয়েছে দেখতে। কানগুলো? কান? ও হ্যাঁ, কান হয়েছে তোর আরজু চাচির মতো। নাকগুলো? নাক 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 হয়েছে নুপুরের মতো। আমার মতো কিছুই হয়নি। ওরে আমার দাদু ভাই, শোন, হয়েছে তো, তোর মতো হয়েছে। কি হয়েছে? চোখ, তোর নতুন বোনের চোখ ঠিক তোর মতন হয়েছে, নিষ্পাপ শান্ত। আচ্ছা ইমন চাচু, আমার নতুন বোন কি খেলতে পারে? এখনো পারে না, তবে শিখে যাবে। কবে শিখবে? এই শোন শোন শোন, তোর নতুন বোন তো এখন অনেক ছোট, তোর মতন বড় হলে ঠিক শিখে যাবে। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তোমরা আমাকে দেখতে যাওনি কেন? তুইও তো তোর নতুন বোনকে দেখতে যাসনি তোর মায়ের সাথে। মাম্মামির সাথে তো আমি আর কখনোই কথা বলবো না। দাদু ভাই, খুব রাগ মার উপর না? আচ্ছা ইমন চাচু, তুমি কিন্তু ঠিক মতো বানাচ্ছ না। ঠিক আছে। এইবার হ্যালো রাশিদা। কি নাতির সাথে সময় খুব ভালো কাটছে না? হ্যাঁ, তা তো কাটছেই। কেমন আছে অর্ক? আছে, ভালোই আছে। আর নন্দিনী? ও ভালোই আছে, ও একটু অফিসে গেছে। আমি অর্ক আর ইমন বাসাতেই আছি, খেলছি। তোমাদের কি ফিরতে দেরি হবে? কেন, কি হলো আবার? আরে না না, কিচ্ছু হয়নি, এমনি জানতে চাচ্ছিলাম। তুমি যতক্ষণ পারো নাতির সাথে সময় কাটাও, কোনো সমস্যা নেই। অর্কের সঙ্গে একটু কথা বলবে নাকি? না থাক, যেদিন ওকে আমি জড়িয়ে ধরতে পারবো ঠিক সেদিনই আমি ওর সাথে কথা বলবো। রাখছি।